দোস্ত আজকাল মেয়েরা যা হয়েছে না। তুই আবার মেয়েদের নিয়ে কেন পড়লি? আর বলিস না, মেয়েরা এখন নিজেকে পরি মনে করে, তাই তাদের ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এঞ্জেল লিখে দেয়। ইচ্ছে করে সব মেয়েদের 10 তলার ছাদে নিয়ে ধাক্কা দিয়ে বলি, কেমন পরি হয়েছিস, এবার উড়ে দেখা। বন্ধু জানিস, গতকাল নারী দিবস উপলক্ষে মন্ত্রী বলেছেন বউকে মাঝে মাঝে প্রশংসা করতে হয়, এতে ভালোবাসা বেড়ে যায়। হ্যাঁ, একদম সত্যি কথা বলেছে। তাই তার কথা মতো বাড়ি এসে ভাত খাওয়ার সময় বউকে হাসি মুখে বললাম, কি যে ভালো হয়েছে আজকের খাবারটা, ঠিক যেন অমৃত। এমন খাবার কে বা রান্না করতে পারে? আমার কথা শুনে বউ সন্তুষ্টি ভাব নিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভাতের পাতিল তরকারির পাতিল আমার মাথায় ঢেলে দিল। তারপর বলল, 4 বছর ধরে রান্না করে খাওয়াচ্ছি, কোনোদিন তো হুহা শব্দ শুনলাম না, আজ পাশের বাড়ির ভাবির রান্না খেয়ে এত প্রশংসা। বজ্জাদের জন্য জীবনে কত কি না করলাম, এখন থাক তুই তোর পাশের বাড়ির ভাবিকে নিয়ে। তারপর আমি মনে মনে বললাম, শালা মন্ত্রীকে যদি এখন হাতের কাছে পেতাম। জানিস কবি কি বলেছেন? হ্যাঁ, কি বলেছেন শুনি? কবি বলেছেন, মেয়েদের মন দিতে নেই, আর দিলেও মনের ফটোকপি দিতে হয়, ওদের মূল কপি দিলে ফুলকপি ভেবে খেয়ে ফেলবে। দোস্ত আজকে মেজাজটা খারাপ হয়ে গেছে। কেন দোস্ত, তোর কি হয়েছে? আর বলিস না, রাস্তায় দাঁড়িয়ে একটা কোন আইসক্রিম খাচ্ছিলাম, রাস্তার পাশে একটা বাচ্চা খাচ্ছিল, আর বাচ্চার মা বলছিল, কাঁদে না বাবা, ওগুলো বুদ্ধি বানায়, তোমাকে ভালো কিছু কিনে দেবো, এখন বল কেমনটা লাগে। বন্ধু বর্তমানে দেখছি সবাই মাস্ক পরছে, কিন্তু এই মাস্ক পরে লাভই বাকি। আরে বোকা, ভাইরাস থেকে সুরক্ষা পাওয়ার জন্যই তো সবাই মাস্ক পরছে। কিন্তু যে মাস্ক বিরিয়ানির গন্ধ ঠেকাতে পারে না, সেই মাস্ক করোনা ঠেকাবে কিভাবে? কিরে দোস্ত, তুই কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাবি? আমি সিঙ্গেল, এটা আমার দোষ না, দোষটা মেয়েদের, কারণ কেউ আমাকে পটাতে পারেনি। আচ্ছা দোস্ত, আমাদের দেশ কি কোনোদিন উন্নত হবে না? এটা তুই কি করে আশা করতে পারিস, যে দেশে আমার মতো কিউট ছেলের একটা গার্লফ্রেন্ডও নেই? আমরা এত কষ্ট করে 6 থেকে 7 দিন ধরে একটা ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড সময় লাগে মাত্র, তবুও তোমরা সাবস্ক্রাইব করো না। আমরা তো তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, শুধু একটা সাবস্ক্রাইবই চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ। সিঙ্গেল হয়েও তোর এত প্রাউড ফিল করার কি আছে? আরে বলো, সিঙ্গেলদের ভ্যালু তুই জানিসই না, বাজারে লেবু কিনতে গেলেই তুই বুঝতে পারবি। ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বল। আরে সেদিন বাজারে লেবুর দাম জিজ্ঞেস করলাম দোকানদারকে, দোকানদার বলল একটা কিনলে 10 টাকা আর 2টা কিনলে 15 টাকা। শুধু তাই না, যা কিছুর দাম জিজ্ঞেস করলাম সবই একটার দাম বেশি আর 2টা কিনলে দাম কমে যায়। তাহলে এখন বল কাদের দাম বেশি? দোস্ত একটা জিনিস নিয়ে খুব অবাক লাগে, মানুষের এখন কমন সেন্সও নেই। কেন রে বল্টু, এমন বলছিস কেন? দোস্ত মানুষ খুব আজব, সবাই বলে চা লাগবে ঢেলে দেই, কিন্তু কেউ এটা বলে না গার্লফ্রেন্ড লাগবে এনে দেই। দোস্ত তুই তো জানিস আমি সকিনাকে কত লাভ করি, আর ওকেই বিয়ে করতে চাই। এজন্য কাল ওর মাকে বললাম, আন্টি সকিনাকে বিয়ে করতে চাই, কিন্তু ওর মা যা বললো এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আরে বলছিস কি রে, ওর মা কি বললো? ওর মা বললো, বাবা ওর তো এখনো বিয়ের বয়স হয়নি, ও তো এখনো বিছানায় হিসু করে। জান তুমি কি খাবে? আমি জীবনে প্রথম রেস্টুরেন্টে আসলাম, খাবারের নামটা আমি জানি না, তুমি যা খাবা আমিও তাই খাবো। এই ওয়েটার, একটা মেনু কার্ড দিয়ে যাও। একটা মেনু কার্ড কেন, 2টা নাও, আমিও খাবো। আচ্ছা, আমি যখন 4 বছর আগে বিদেশে গেলাম তখন তো আমাদের কোনো বাচ্চা ছিল না, এখন এই 2টা বাচ্চা চলে আসলো কোথা থেকে? না মানে তোমার এত বড় সর্বনাশ কে করলো? ও বুঝতে পেরেছি, আমার হারামি বন্ধু সাইম এই কাজ করেছে। না তাহলে কি অনেক এই কাজ করেছে? না। ও বুঝতে পেরেছি, এটা আরাফাতেরই কাজ, ও আগে থেকে অনেক লুচ্চা ছিল। আরে তুমি শুধু তোমার বন্ধুর কথা বলছো, আমার কি কোনো বন্ধু থাকতে পারে না? তুমি যাওয়ার পর আমার বন্ধু রাজ এই কাজ করেছে। জান তোমার একটা মেকআপ ছাড়া ছবি দাও তো। কেন, কি করবা? আমার ছোট ভাই রাতে পড়তে বসে না, ওকে এটা দেখিয়ে ভয় দেখাবো। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে স্যার, আমার বাবার নাম গোবর্ধন। জানোস দোস্ত, আজকালকার মেয়েরা অনেক খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কাল একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, না বলে দিলেই পারতো, আবার আমার গার্লফ্রেন্ডের কাছে বিচার দেওয়ার কি দরকার ছিল? দোস্ত, মেয়ে পটাবো কিভাবে? মেয়ে পটানোর 5টি উপায় আছে। কি বলো, বল তো আমায়। নাম্বার 1, প্রয়োজন পড়বে ভালো চেহারা,
যেটা তোর আমাদের কারো নাই। আচ্ছা বল্টু, বলতো দেশের সম্পদ কি? স্যার, আমাদের মতো স্টুডেন্ট যারা পড়াশোনা না করে বড় বড় স্বপ্ন দেখে। আচ্ছা বল্টু, বলতো আমাদের দেশের মিসাইল কত দূর যেতে পারে? পরীক্ষার হলে স্যারের চোখ এড়িয়ে খাতা যতদূর যেতে পারে ততটা। বল্টু, তুই জীবনে সফল হবি কিভাবে? স্যার, আমি মিসাইলের মতো হব, একদিন হঠাৎ লঞ্চ হয়ে সবাইকে চমকে দেব। বল্টু, তোর পরীক্ষার রেজাল্ট এত খারাপ কেন? স্যার, আমার উত্তরগুলো টার্গেটে পৌঁছাতে পারেনি, মাঝখানে ক্রাশ করেছে। বল্টু, তুই দেশের জন্য জীবন দিতে পারবি? স্যার, আগে সকাল 6টার দিকে ঘুম থেকে উঠতে পারি, তারপর ভেবে দেখব। বল্টু, তোর ব্রেন কাজ করে না কেন? স্যার, আপডেট চলছে, মিসাইল সফটওয়্যার আনইনস্টল হচ্ছে। বলতো বল্টু, মিসাইল কত দ্রুত চলে? স্যার, আপনার প্রশ্ন শুনে আমার মাথা যেভাবে ফাঁকা হয়ে যায় তার থেকে দ্রুত। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, আমি বল্টু, আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।